আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো যারা ফেসবুকে একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে দুটি ভুল করলে আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না বা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। এর মধ্যে প্রথমটি হচ্ছে, এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট রেখেছি। এখানে একটু লক্ষ্য করুন যে এখানে লেখা আছে যে টার্গেট অনকে, আবার নিচে লেখা আছে অ্যাক্টিভ আছি, দ্রুত ফলো দিন, ফলো ব্যাক বুঝে নিন। ঠিক আছে, আমি যদি আরেকটা আপনাদেরকে দেখাই, এখানে একটা আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাকে শুধু বোঝানোর জন্য। তো এখানে দেখুন যে অ্যাক্টিভ আছি, ফলো দিন, নোটিফিকেশন পাওয়া মাত্রই ব্যাক দিব। তো আরেকটি দেখায় আপনাদেরকে যে ফলো টু ফলো, হ্যাঁ আরেকটি পোস্ট দেখাই যে অ্যাক্টিভ আছি ভাই, ফলো দিলে ফলো ফেরত 100% গ্যারেন্টি, ফলো টু ফলো। হ্যাঁ, এখানে আবার আরেকটি লেখা আছে যে যাদের এখনও অনকে হয়নি চলুন 1 ঘন্টায় অনকে বানিয়ে নেই। আবার দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, এখানে দেখুন একজনে, আমরা জানি যে সে কিন্তু অনেকেরই স্টার গিফট করে। এখানে দেখুন সে বলে দিয়েছে যে স্টার দেওয়াই আমার কাজ। ঠিক আছে, তার কয়েকটা লাইভের কমেন্ট আমি দেখব। তো এখানে আমি কয়েকটা স্ক্রিনশট রেখেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। একটু ভিডিওটা লং হলে একটু খেয়াল করে দেখুন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো এখানে দেখুন এই যে একজন কিন্তু শেয়ার ডান দিছে। ঠিক আছে, শেয়ার ডান লেখছে। হ্যাঁ, আবার একটু এদিকে যাই। তো এখানে দেখুন যে একজন কিন্তু এখানে অবস্থা যে on+12 ডান, অর্থাৎ 1 থেকে 12 জনকে সে শেয়ার করছে। আবার এখানে আরেকজন দেখুন যে লেখছে on+30, মানে 1+30 গ্রুপের শেয়ার করলাম ভাই। ঠিক আছে, তিনি কিন্তু 30টা গ্রুপে শেয়ার করছেন। আবার এখানে নিচের দিকে দেখুন যে শেয়ার করে দিয়েছি, অর্থাৎ তারা কি জন্য শেয়ার করছে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন। আমি এখানে আরেকটা দেখাই, অর্থাৎ আপনাদের জন্য শুধু এগুলো দেখাইতেছি। ভিডিওটা আমি এখনই শুরু করব। তো এখানে আবার দেখুন যে শেয়ার করে এসে গেলাম ভাই, বা অনেকেই কিন্তু এই লাইভ, এটা কিন্তু একটা লাইভ। ঠিক আছে, আবার এখানে দেখুন যে লাইভের একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এই লাইভ থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। অর্থাৎ অনেকেই কিন্তু তার ভিডিওটা শেয়ার করতেছে। কেন শেয়ার করতে আমি পরে বলতেছি। প্রথমে যাই যে আমি আগে দেখাইছিলাম যে অ্যাক্টিভটা যেটা আছে। তো এখন প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে যে আমি প্রথম স্ক্রিনশটটা রেখেছিলাম আপনাদের জন্য, এখানে দেখুন যে টার্গেট অনকে অ্যাক্টিভ আছি, দ্রুত ফলো দিন, ফলো ব্যাক বুঝে নিন। অর্থাৎ ফলো দেওয়ার দায়িত্ব কি ভাই মানে অডিয়েন্সের নাকি ফেসবুকের, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি যাকে ফলো করবেন সে কিন্তু আপনাকে এই ফলো ব্যাক দিবে। ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও দেখে কিন্তু সে আপনাকে ফলো করলো না, অর্থাৎ সে কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবে না। ঠিক আছে, এভাবে ফলোয়ার অর্জন করলে কখনো আপনি সফলতা পাবেন না। অর্থাৎ আপনি যখন ভালো ভিডিও তৈরি করবেন বা ভালো কিছু তৈরি করবেন ফেসবুকে, মানুষ যেটা দেখে কিছু শিখতে পারবে বা বুঝতে পারবে, তখন কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করবে। আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর যখন বেশি ভাইরাল হবে তখন কিন্তু অনেক ফলোয়ার চলে আসবে। অর্থাৎ যারা যেরকম ভিডিও মানে পছন্দ করে, যেমন আমি ইসলামিক ভিডিও পছন্দ করি, আমার কাছে কিন্তু ফেসবুকে ইসলামিক ভিডিওগুলো শো করাবে। ঠিক আছে, তো আপনি যদি ফানি ভিডিও বানান তাহলে ফানি ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে শো করাবে। যখন আপনার ফানি ভিডিওটা ভালো লাগবে তখন কিন্তু আপনাকে সে অবশ্যই ফলো করে রাখবে, যাতে দ্বিতীয়বার এই আপনার এই যে ফানি ভিডিওগুলো সে পায়। ঠিক আছে, অর্থাৎ আপনাকে ফলো করছে সে ভিডিও দেখার জন্য। কিন্তু আপনি যে এখানেতে এই যে এখানে একটা কমেন্ট করলেন বা আপনাকে কেউ ফলো করলো, এই ফলোটাকে আপনার ভিডিও দেখার জন্য করলো ভাই, তাহলে আপনি কীভাবে সফল হবেন আপনি বলেন। সে ফলো করলেও শুধু আপনি হয়তো তাকে ফলো করছেন, এই জন্য সে ফলো ব্যাক দিল, অর্থাৎ আপনার ফলোর কারণে কিন্তু সে ফলো করলো। আর দ্বিতীয়ত যদি আপনি কাউকে ফলো না করেন, আপনাকে ফলো করছে কী জন্য করছে, যাতে আপনি তাকে ফলো ব্যাক দেন। অর্থাৎ এটাই চাইতেছে যে আপনি তাকে ফলো দিবেন। হ্যাঁ, আপনাকে সে ফলো দিছে, এই জন্য কিন্তু সে আপনাকে ফলো করছে, আপনার ভিডিও দেখে, আপনার পোস্ট দেখে, বা আপনাকে চিনে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে ভালোবাসে, এই জন্য কিন্তু আপনাকে ফলো করে নাই। কথাটা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এগুলো কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। আমরা দেখেছি অনেকের কমেন্টে আপনারা এগুলো কাজটা বেশি বেশি করেন যে ফলো টু ফলো, বা আপনাকে ফলো দিয়ে আসছি, ফলো ব্যাক দিবেন প্লিজ, এই সেই। আমাকে অনেকে ইনবক্সের মধ্যে চলে আসে, এমনকি আমার হোয়াটসঅ্যাপে দেন মেসেজ দিন যে ভাই আপনাকে ফলো করছে, ফলো ব্যাক দেন। তো ভাই আমার অনেক বিরক্ত লাগে এরকম। আপনি ভালো করে কাজ করেন এখানে, তো অবশ্যই অনেক ফলোয়ার চলে আসবে। আপনি যদি এভাবে ফলো টু ফলো দিয়ে ফলো আনতে পারতেন তাহলে তো কখনোই মানে ফেসবুকে ভিডিও, মানে যারা ক্রিয়েটর আসতো কিন্তু কখনো ভিডিও বানাইতো না, কিন্তু কমেন্ট করে কিন্তু অনেক ফলোয়ার নিয়ে আসতো। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন অনেক ফলোয়ার আসতেছে, বাট এই ফলোয়ারগুলো কিন্তু কোনো কাজের না। আপনারা একটু যাচাই করে দেখবেন, যারা এই ফলো টু ফলো দিয়ে ফলো আনছে তারা মনিটাইজেশনও পাইতেছে না, এমনকি তারা এখান থেকে ইনকামও করতেছে না। আর এই ফলোয়ারগুলো কিন্তু মানে দেখা যাচ্ছে, আমি অনেকে লক্ষ্য করছি 1000, 2000, 5000 ফলোয়ার, এমনকি 5000 ফলোয়ার তার এখানে লাইক পড়ে 5টা। কেন? কারণ সে ফলো করেছে আপনাকে, আপনি তাকে ফলো করেছেন, এই জন্য।
আপনাকে আপনার ভিডিও দেখে বা আপনাকে মহব্বত ভালোবাসা কিন্তু আপনাকে ফলো করে নেয়। হ্যাঁ, এই জন্য আজকে দেখি এগুলো বাদ দেন, অর্থাৎ ফলো টু ফলো বা এই যে অপশনগুলো আছে এখানে যে কমেন্ট করবেন না কেউ, এই কমেন্টগুলো কিন্তু ফেসবুকে ভুল মানে হিসাবে দেখে। যেমন একজন একটা পোস্ট করলো ফানি ভিডিও, হ্যাঁ এই ফানি ভিডিও মানে গিয়ে লিখলেন যে ভাই আমি আপনাকে সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করি, যারা নতুন আছেন সবাইকে সাপোর্ট করি, এটা কিন্তু ঠিক না। অর্থাৎ যে বিষয়টা নিয়ে ফানি ভিডিওটা বানাইছে সেই বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন যে ভাইয়া অসাধারণ একটা ভিডিও, আমি বিনোদন পাইছি, এরকম কিন্তু কমেন্ট হওয়া ছিল। বা আপনি যদি তার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার যে বিষয়ে সেই ভিডিওটা তৈরি করছে সেটা কিন্তু আপনার অটোমেটিকলি একটা কমেন্ট হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন, ভিডিওটা না দেখেই কমেন্ট করা শুরু করলেন যে ভাইয়া নতুনদের পাশে আছি আমি আপনাকে ফলো করছি, আমাকে ফলো করুন ইত্যাদি ইত্যাদি। এইরকম কাজগুলো করে কিন্তু আপনারা আপনাদের যে নিজের যে ব্যক্তিগত যে বিষয় আছে বা ব্যক্তিগত যে ওটা আছে, মানে আপনি যে ভাইরাল হতে পারবেন এরকম একটা যে প্রসেস ছিল ওটা কিন্তু আপনি নিজে নষ্ট করে দিয়েছেন। আপনাকে কিছু করে ভাইরাল হতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আসি একটু লাইভের দিকে। এই যে আপনারা এখানে একটা লাইভ শেয়ার করেন, এটার কারণ কি যে আপনি যদি তার লাইভটা শেয়ার করেন তাহলে সে আপনাকে স্টার দিবে। ভাই একটা স্টারের জন্য কেন একটা লাইভ শেয়ার করতে চান? আপনি যখন যোগ্য হবেন, বিখ্যাত হবেন, তাহলে কিন্তু আপনাকে মানুষে অনেক স্টার দিবে, ঠিক আছে? তো এই ভুলটা কখনোই করবেন না। দেখবেন আমি অনেক সময় দেখছি যে অনেকের লাইভে গিয়ে আমি লাইভ শেয়ার করছি বাট কোনো স্টারই পাই নাই, ঠিক আছে? এরকম অনেকে কিন্তু, কারণ হাজার শেয়ার হইতেছে ভাই। দেখছি যে একটা লাইভের মধ্যে যদি 1000 লাইক হয়, 15,000 কমেন্ট হইতেছে, আবার 30,000 শেয়ার হইতেছে। তাহলে এই 30,000 শেয়ারের মধ্যে আপনি কোনটা শেয়ার করছেন, আপনাকে পাবে কোথায়? সে স্টার দিবে কী করে দিবে? ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না। অর্থাৎ যারা স্টার সেন্টার আছে তাদের ভিডিও কখনোই শেয়ার করা যাবে না। আপনি একটু যোগ্য হন, আপনি যখন ভালো একটা অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছবে বা ভাইরাল হবেন, তখন কিন্তু আপনাকে স্টার, যারা আপনাকে ভালোবাসবে তারা কিন্তু অবশ্যই আপনাকে স্টার গিফট করবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো নতুন কোন বিষয়ে আমি ভিডিও আনবো সেটা আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করে আনবো। তো সবাই সুস্থ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।